সারা গরিবের দুঃখ কেউ বুঝলো না। এত লটারি কাটিও একটাও বাঁধলো না। হরিতলায় কত যে লটারি কাটনো, কত টাকা চলে গেল, একটাও বাঁধলো না। কি ব্যবসা করব আর কি কিরি খাবো এই চিন্তাই তো করছি। কথায় বলে আল্লাহ যাকে দেয় তাকে কপাল ফাড়িয়ে দেয়। আরে ইডা কি, ইডা কি জিনিস? কাগজটা তো আলাদা আলাদা লাগছে। শালা মূর্খ হওয়ার যে কত দোষ, ওই জন্য বাপে শুধু পড়তে পাঠাতো, কারণ আমি পড়তুক না। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি না পড়ি কত ভুল করিস। যাই, কাগজটা কাউকে দেখাতে হবে। কাগজটা যেন আমাকে একটু আলাদা আলাদা লাগছে। যদি কিছু লটারি বেঁধে যাই বুলার জন্য, কাউকে তো দেখতেও পাচ্ছেনি, কি করি এখন? ওই তো একজন আসছে, দেখি ওকেই জিজ্ঞাসা করে দেখি এই কাগজটা কিসের। এ ভাই একটু দাঁড়ান 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 দাঁড়ান, একটু কথা আছে। কি হয়েছে ভাই? এই কাগজটা কিসের কাগজ আমি ঠিক বুঝতে পারছি না। আমি পড়াশোনা তো জানিনি, একটু দেখেন তো। একটু যেন আমাকে আলাদা আলাদা কাগজ লাগছে। এটা যদি কোনো কাজের হয়ে থাকে দেখেন। আরে শালা, এ তো 5 লাখ টাকা চেক। একে জাকির হোক বাগি লিটি হবে। দেখি ভাই, এই কাগজের কোনো মূল্য নাই। কোনো কাজের না না, এ কোনো কাজের কাগজ না। তাহলে দেন, আমাকে দেন। ইয়ালি আপনি কি করবেন? ইয়া ফেলে দিন। কিছু কাজ নাই তো আমাকে দিয়ে দেন। না না, ইয়া ফেলে দিন। ও কোনো কাজের না? তাহলে কাজ যদি না থাকে তাহলে থাক, আমার কাছে রাখি। থাকলি যাই আমি। ও ভাই, এদিকে আসেন এদিকে আসেন। কি শুনেন? বলেন। আরে শুনেন তো। ভাই কিছু বলছেন? বলছিলাম, এটা সত্যি কথা বলতে গেলে এটা একটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ কার্ড। ও নিমন্ত্রণ কার্ড? হ্যাঁ, হয়তো কাউকে নিমন্ত্রণ করতে যাই হয়তো পড়ে গেছে। ও আচ্ছা। বলছিলাম কি, আমারও একটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ খাওয়া খুব শখ আছে। হ্যাঁ, তো আপনি 100 টাকা নিয়ে এই কার্ডটা আমাকে দেন না? না না দাদা, 100 টাকায় বেঁচে আর কি করবো, দেন। ওই আমার ছেলে খেলা করবে, রেখে দিকে বাড়িতে। আরে শালা, 5 লাখ টাকা চেক। দেখি কি কিরি শালাকে ভোগাইনি যাই। ও ভাই শুনেন শুনেন। আমার তাড়া আছে। আরে ভাই শুনেন তো। বলেন, কি বলবেন ভালো করে বলেন তো। বলছি দাদা, আপনাকে আরো 100 টাকা দিছি। আচ্ছা দাদা, নিমন্ত্রণ খাওয়ার আমারও বিরাট একটা শখ। বলছে আপনাকে আরো কিছু টাকা দিছি, কার্ডটা আপনি আমাকে দিয়ে দেন। কিছু মানে কত দিবেন ভালো করে বলেন তো। আমি আপনাকে 5,000 টাকা দেবো। 5,000? 5,000। ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। ঠিক আছে দেন, 5,000 দিয়ে দেন। 5,000 টাকা দিচ্ছি। ঠিক আছে দেন। তাহলে কার্ড বিক্রি গেল। হ্যাঁ, কিন্তু কাউকে যেন ভুলবেন না। বলা যাবে না? না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে নেন টাকা। ঠিক আছে, যান তাহলে। কাউকে যেন ভুলবেন না। বল আন, কেমন আছিস? আর ভালো, চাকরিও চলে গেল, বউটাও চলে গেল, আমিও ভালো নাই রে। কাজ কাম কিছু নাই, পয়সা করি নাই, কি করে ভালো থাকি বল? ওইসব বাদ দে, তাই বল তুই কেমন আছিস? আমি ভালো না থেকে থাকি কি করে বল? আজকে একটা বাং মেরেছি। এই দা দেখ। কাগজ লড়াচ্ছি, সেটার মধ্যে কি আছে দেখি। দেখ দেখ, তুই তো একটা শিক্ষিত মানুষ, ভালো করে কাগজটা দেখ। 5 আছে 5। এটা তো 5 লাখ টাকা চেক রে, এটা তুই কোথায় পেলি? ওই তো একজনকে বাং মেরে এনেছি, দেখ দেখ। বাং তুই মারিস নি ওকে, ও তোকে বাং মেরেছে, এ তো এক্সপায়ার ডেট রে। হ্যাঁ, ওইটা আমি 5,000 টাকায় কিনছি রে, তুই বলিস কি? হ্যাঁ 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 হ্যাঁ, আমার 5,000 টাকা চলে গেল রে। ছি 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 ছি। তার জন্যই বলে অতি চালকের গলা ধরি, বুঝতে পারলি? হ্যাঁ রে ভাই। ও দোকানদার, কফি হবে? কফি। কফি আবার কি জিনিস আমি তো বুঝলাম না। কফি বুঝিস না? এই কোন পাড়া গিয়ে আসলাম আমি। আচ্ছা ঠিক আছে, 1 কাপ চাই দে। ওই ফারহান, 1 কাপ চা দে তো। ঠিক আছে।
লেন বাবু চা। ওই দোকানদার, 1 টাকা চা দেখি। আচ্ছা তুমি এত বড় লোক হয়ে 1 টাকা চা চাও কেন গো? তোমাকে বলিনি 1 টাকা কোনদিন চা হবে না? 1 টাকা যেটুকু পাবো সেটুকুই দে, তোর কাছে বেশি চাইছি নাকি? ফারান 1 টাকা চা দে যেটুক পাবে। দিচ্ছি। এই লেন চা। শালা বড় লোক মানুষ এত কিপটি হয়? এই দোকানদার, 1 কাপ চা দাও। শালা কি ব্যাপার, চেনা চেনা লাগছে, তাকাইছে তো না। চেনা চেনা লাগছে। এই মানিলু নাকি রে? এই চুপ চুপ চুপ, আস্তে আস্তে। এলে মানিরুল বল, তুই যে গরিব ছিলিস এত তাড়াতাড়ি বলে লোক হলি কি করি? চুপ চুপ চুপ, তোকে সব বলছি। ওই তুই আর আমি যখন মুনিশ খাটি বেড়াতো, তখন তো আমি খুব গরিব ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর আর মুনিশ খাটতেও পারলো না। যখন লোকের মুনিশ খাটতে যাই আমাকে মুনিশে লেয় না লোকে। তারপরে বিক্রি করতে লাগলো, ভিক্ষিও দেয় না। এই ভালো শরীরে কি করে বিক্রি করছো তাই বলে লোকে ভিক্ষি দেয় না। তারপরে কাঁদতে কাঁদতে এবার জঙ্গলে চলে গেল। ওখানে যাই দেখে এক দরবেশ বাবা বসে আছে, সাধু বাবা। ওখানে আমি দরবেশ বাবাকে প্রণাম করি। অনুনয় বিনুনয় করনু, বাবা আমার কিছু উদ্ধার করে দেন, জীবনে তো কিছু করতে পারনো না। এখন বাবা আমাকে একটা কয়েল দিল। ওই কয়েলের সাহায্যে, ওই কয়েলটা আমি যদি টাকাতে ঠেকাই টাকাটা ডবল হয়ে যায়। 5,000 ঠেকালে 10,000 হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। আবার 10,000 ঠেকালে 20,000 হয়ে যাবে। 10,000 ঠেকালে 20,000 হয়ে যাবে। কিন্তু 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 দিনে ওটা একবারই ঠেকানো যাবে। সূর্য ওঠার পরে দিনে একবারই হবে, তারপরে সূর্য অস্ত যাবে, আবার যখন সূর্য উঠবে তখন একবারই হবে। এই কয়েলটা আমি খুব যত্ন করে রেখেছি। তাই নাকি? এ তো আমি জানিনি। তার লিগে তুই তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছিস। বড় লোক হয়ে গেছি আমি। এরে এ তো জবর ব্যাপার, এক কয়েলেই বড় লোক। এই কয়েলটা যা করি হোক আমাকে বাগাইতেই হবে। তাহলে ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে। আর শোন। হ্যাঁ বল। তোর অবস্থা তো দেখছি ভালো না। হ্যাঁ হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, এই 1000টা টাকা তুই রাখ, চাটা খাবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসছি তাহলে। তেজা আবার দেখা হবে। ওই শালার কয়েলটাকে যে করি হোক আমাকে নিতেই হবে, দেখি কি করা যায়। এই তো মুরগি পাইছি, মুরগিকে এবার বাগাবো। এই এই লোক, কি ব্যাপার বলেন তো? আপনি তখন থেকে আমি লক্ষ্য করছি আমার পেছ পেছ আসছেন, ব্যাপার কি বলেন তো? তেমন কিছু না, একটা কথা ছিল। আচ্ছা কি বলবেন বলেন, আমার আবার খুব তাড়া আছে। না না না, মানে ওই কয়েলটা। কি ওই কয়েল? না না, কয়েল আমি দেবো না, আমি যাচ্ছি। না না, ওই কয়েল আমাকে নিতে হবে। থামেন থামেন, দাঁড়ান দাঁড়ান। এ তো আচ্ছাই ঝামেলায় ফেললো। আচ্ছা কি বলবেন ভালো করে বলেন তো, কয়েল মানে কি? কয়েল কি আপনি কিনতে চান? হ্যাঁ মানে আপনি যদি কয়েলটা বেচতেন তাহলে আমি কিনতাম। কি
ওই কয়েল তুমি কিনতে পারো? জানো ওই কয়েলের কত দাম? আপনি যত নেবেন আমি ততই দিব। এই কয়েলটা আমাকে লিখতেই হবে, একবার ঠেকালে তো ডবল হবে, যে করি হোক লিখতেই হবে। এখানে তো অনেক মানুষজন আছে, এখানে এসব আলোচনা করা যাবে না, গোপন জিনিস। চলেন একটু সাইডে যাই। ঠিক আছে চলেন। চলেন একটু ভিতরের দিকে যাই, গোপন কথা তো, রাস্তাঘাটে বলা যাবে না। আসেন। ঠিক আছে চলেন। বলেন, দাম বলেন। ওই 10,000 নিয়েন। না না, 10,000 টাকা আমি কয়েল বেচবো না। আমার একই দাম যদি নেন 30,000 টাকা লাগবে। না না, ও বেশি হয়ে গেছে, আপনি ওই 1000 করে করেন। 20,000? বেশি পেঁচাপেচি করলে বোধহয় পালিয়ে যেতে পারে খরিদ্দার। এই 20,000 ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি 20,000 টাকাই দেন। দেন। 20,000 আছে তো? হ্যাঁ 20,000 ঠিক আছে। আছে, এই নেন কয়েল। শুনেন, গোপন কথা শুনেন। প্রতিদিন সূর্য ওঠার পরে একবারই টাকা ঠেকাতে পাবেন। 5,000 ঠেকালে 10,000 হয়ে যাবে, 10,000 ঠেকালে 20,000 হয়ে যাবে। ভুল করেও 2 ঠেকাবেন না। আসছি তাহলে। ঠিক আছে। 1 2 3 4 5 6। ভাই আগুন হবে? 9 10। হ্যাঁ আছে। কি ব্যাপার? ভাই বিরাট একটা টেনশনে আছি। 5,000 টাকায় কি একটা মোবাইল হবে? দূর মশাই, বলেন কি? আমারই তো মোবাইলের দোকান আছে, কি মোবাইল নেবেন? ওই গেম খেলা হবে আর ভিডিও হবে, এরকম ভালো মোবাইল পাওয়া যাবে কি? গেম খেলার মতো মোবাইল? হ্যাঁ হবে। 5,000 টাকায় কিন্তু হবে না ভাই, ওটা আপনার লাগবে ওই 25 থেকে 30,000 ভিতরে। তবে একটা যুক্তি আছে, যদি ওই 5,000 টাকা আপনি আমাকে দেন, তাহলে আপনি কালকে আমার দোকানে আসবেন। ওখান থেকে আপনি প্রয়োজন হলে আমার ফোন নাম্বারটা রাখুন, ঠিকানাটা রাখুন। জলঙ্গিতে আমার দোকান আছে, দোকানে আসেন, 5,000 টাকা জমা করেন, কিস্তিতে আপনাকে মোবাইল দিয়ে দেবো। আপনি 25,000-এর মাল ওই আপনাকে 20,000 করে দেবো। যান, দেখেন ভাই কি করবে। ও তাই নাকি? তাহলে আপনি এই 5,000 টাকা রাখেন। 5,000 আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই ফোন নাম্বারটা তুলে নিলেন। তাহলে নাম্বারটা বলেন। হ্যাঁ লিখলেন, 9732 ডবল 0, তারপরে লিখলেন। ঠিক আছে। শালা বাড়িতে বউ 5,000 টাকা দিল, ব্যবসা ট্যাবসা করোগা। শালা রাস্তাঘাটে এক চিটারে পাল্লায় পেড়ি, টাকাটাই শেষ হয়ে গেল। এখন বাড়িতে যদি যাই, বউও তো ঠাপাবে। দেখে একটু কিছু করা যায় কি দেখি। কিরে রাজু, কি করছিস? এ তো ভাই বসে আছি। হাই বল সুদীপ, কেমন আছিস? কিরে এখানে একা একা বসে কি ভাবছিস তুই? আর বলিস নি ভাই, বাড়ির থেকে বউ 5,000 টাকা দিয়েছিল, দিই বললো ব্যবসা ট্যাবসা একটা করতে। দিই শালা টাকাটা লেসি, দিই শালা এক চিটারে পাল্লাই পড়ি, টাকাটা একবারে শেষ হয়ে গেছে। তাহলে তুই কেমন আছিস বল? আমিও ভালো নাই রে, তোর মতো একই কেস। করিস সর্বনাশ, তাই নাকি? তোর আবার কি সমস্যা হলো? আমার আবার ওই কয়েলের সমস্যা। এক সিটারে পাল্লাই পরি 20,000 টাকার একটা কয়েল কিনেছিলাম। ওই চিটার বলেছিল টাকাতে ঠেকালে টাকা ডবল হবে। এখন আমি দিনে 4 বার ঠেকাছি, কিন্তু ডবল হয়েছে না। ও তাই নাকি? হ্যাঁ রে, বিরাট ফাঁসা ফাঁসি গেছি। শালা কি যে হইলো,
শালা 5,000 টাকা শেষ হয়ে গেল। কত বড় একটা চিটার হয়ে গেল আমার সাথে, ইয়া সহ্য করা যায়? যাই। কিরে রাজু, সুদীপ, কি করছিস তোরা? আর বলিস নি রে ভাই, এক চিটারে পাল্লায় পড়ি সব শেষ হয়ে গেছে। বিরাট ফাঁসি গেছে ভাই। কি বললি? তোরাও ফাঁসি গেছিস? শালা আমিও তো ফাঁসি গেছি। কি বলছিস তুই? তুইও ফাঁসি গেছিস? তুই আবার কিভাবে ফাঁসলি? আর বলিস নি রে ভাই এ কথা। তোর সাথে আবার কি হয়েছে একটু খুলি বলতো। শেষ ভাই শেষ, আমি পুরো শেষ। 5,000 টাকা এক চিটার আমার শেষ করে দিছে রে ভাই। সর্বনাশ, 5,000 মানে? তুই আবার 5,000 কিভাবে শেষ করলি? আর বলিস নি ভাই, এক শালা চিটারে আমাকে একটা মোবাইল কিনে দিবে বলি শালা আমার কাছ থেকে 5,000 টাকা লিয়েছে। একটা নাম্বারও দিয়ে গিয়েছে শালা ভুয়া। ওই শালা নাম্বারে শালা ফোন আর লাগছে না। এখন কি করা যাবে বল? আমারটা তো শুনলি, এখন তোদের সাথে কিরকম হয়েছে সেটা বল। সারা সাবরামপুরে বহু চিটারি করা হয়ে গেল, আর চিটারি করা যাবে না। এবার চিটারি করতে গেলে লোকে ধরি মারতে পারে। এবার আমাকে ডোমকলে যেতে হবে, কিন্তু ডোমকলে যাবো কেন? ওইখানে কটা লোক আছে, ওদের জিজ্ঞাসা করি। ও তাই নাকি? অত বড় চিটারি? তাহলে তোর সাথে কিরকম চিটার হয়েছে বল। আমার সাথে চিটারকে দেখলে চিনতে পারবি? সুদীপ তুই পারবি? হ্যাঁ পারবো, অবশ্যই। এ ভাই, ডোমকলের রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? শালা ভূতের ভয়ে উঠোনো গাছে আর ভূত বিলিছে পাইছি গেছে। শালারা কি চিনি ফেলেছে নাকি? কি করা যায়? এই শালাকে চিনা চিনা লাগছে। ওই চিটার মুখ করেছিল ওই শালা লোকটা না? হ্যাঁ ওই লোকটাই তো। শালাকে ধরতো। চাচা, আপন জান বাচ্চা। সমান করে ফেলবো শালা। জীবনে বেঁচে থাকলে আর চিটারি করবো না রে। ওই শালা এবার যদি সাবরামপুরে যদি আসে বুঝতে পারলি, চিটার মুখ করা।